হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল। শীঘ্রই সে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ হয়ে উঠল। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা লেসন 9 দ্য বার্ডস আই। লেটস রিড, চলো পড়ি। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। সেটি ছিল একটি ঝলমলে রৌদ্রোজ্জ্বল সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোস অ্যান্ড অ্যারোজ। তরুণ ছেলেদের একটি বড় দল তাদের তীরধনুক নিয়ে বনভূমিতে জড়ো হয়েছিল। বাট দে আর নট জাস্ট অর্ডিনারি বয়েজ। কিন্তু তারা সাধারণ বালক ছিল না। দে আর দ্য 5 পাণ্ডাভাস অ্যান্ড দ্য 100 কৌরভাস। তারা ছিল পঞ্চপাণ্ডব এবং 100 কৌরব। দ্য 5 পাণ্ডাভা ব্রাদার্স অ্যান্ড 100 কৌরভা ব্রাদার্স ওয়ার কাজিনস। পঞ্চপাণ্ডব আর 100 কৌরব ছিল খুড়তুতো ভাই। বাট এ ফিয়ার্স রাইভেলরি বিটুইন দেম বিগান টু গ্রো ইভেন হোয়েন দে আর অনলি চিলড্রেন। কিন্তু তাদের মধ্যে এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা জন্মানো শুরু করে যখন তারা নিতান্তই শিশু। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য। রাজপুত্ররা দ্রোণাচার্যর কাছ থেকে অস্ত্র চালানোর কৌশল শিখত। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম। তিনি ছিলেন সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপন্স ফ্রম পরশুরাম। তিনি পরশুরামের কাছ থেকে শক্তিশালী অস্ত্রের গুপ্ত কৌশল শিখেছিলেন। দ্য পাণ্ডাভাস অ্যান্ড দ্য কৌরভাস ওয়ার কুইক টু লার্ন। পাণ্ডব এবং কৌরবরা খুবই তাড়াতাড়ি সব শিখছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস। তারা খুব দ্রুত বিভিন্ন কৌশল রপ্ত করে ফেলেছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য উইপন্স। সব রাজকুমারেরাই সব অস্ত্রের ব্যবহার শিখেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন্স। তাদের প্রত্যেকের নিজস্ব প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধন অ্যান্ড ভীম ফেভার্ড দ্য মেস। দুর্যোধন এবং ভীম গদা পছন্দ করত। যুধিষ্ঠির চয়েস অফ উইপন ওয়াজ দ্য স্পিয়ার। যুধিষ্ঠির পছন্দের অস্ত্র ছিল বল্লম। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোজ। অর্জুনের প্রিয় অস্ত্র ছিল তীর এবং ধনুক। দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফর্টেবল উইথ সোয়ার্ডস। যমজ ভাই নকুল এবং সহদেব তরবারিতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করত। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপেলস ইকুয়ালি। গুরু তার সব শিষ্যদের এক নজরে দেখতেন। বাট হি লাইকড অর্জুন দ্য মোস্ট বিকজ অর্জুন প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কিন্তু তিনি অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন কারণ রণকৌশলটি অর্জুন অত্যন্ত মনোসংযোগ করে অভ্যাস করত। সো হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল। শীঘ্রই সে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ হয়ে উঠল। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন এটা একেবারেই পছন্দ করত না। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডভাস। নিঃশব্দে তাদের হৃদয়ে পাণ্ডবদের প্রতি ক্ষোভ জন্ম নিল। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজড দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন। একদিন তারা সর্বসমক্ষে
তাদের গুরুর সমালোচনা করল যে তিনি অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব করেন। দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। তারা তাকে বলল যে তারা ধনুর্বিদ্যায় মোটেই কম পারদর্শী নন। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম। তাদের সমালোচনার উত্তরস্বরূপ দ্রোণাচার্য শ্রেষ্ঠ তীরন্দাজ বাছার পরীক্ষার আয়োজন করলেন। অন দ্যাট পার্টিকুলার ডে, গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। সেই নির্দিষ্ট দিনে গুরু দ্রোণাচার্য তার ছাত্রদের বলেছিলেন তাঁর আশ্রমের নিকট বনভূমিতে এসে একত্রিত হতে। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। তিনি একটি গাছে একটি কাঠের পাখি বসিয়েছিলেন যার চোখটি সুস্পষ্টভাবে আঁকা ছিল। দ্য টিচার কল্ড all his disciples and said, "Look, my children, a wooden bird is sitting on that far off tree." গুরু তাঁর সকল শিষ্যদের ডাকলেন এবং বললেন, দেখো বাচ্চারা, ওই দূরের গাছে একটি কাঠের পাখি বসে আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই। তোমাদের ঠিক তার চোখে তীর মারতে হবে। আর ইউ রেডি? তোমরা কি প্রস্তুত? এভরিওয়ান নডেড। সকলে মাথা নেড়ে সম্মতি জানালো। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠির ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল। প্রথমেই জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে আহ্বান জানানো হলো তার কৌশল প্রয়োগের জন্য। হোয়েন যুধিষ্ঠির ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির প্রস্তুত, দ্রোণাচার্য জিজ্ঞাসা করল, যুধিষ্ঠির, প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি। তুমি দয়া করে বলো, তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি। যুধিষ্ঠির সরলভাবে উত্তর দিল, গুরুদেব, আই ক্যান সি ইউ, দ্য ট্রি পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড। গুরুদেব, আমি আপনাকে, গাছটিকে, আমার চারপাশের মানুষকে এবং পাখিটিকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য উত্তর দিল, অল রাইট, ঠিক আছে। লিভ ইয়োর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। তোমার তীর ধনুক রাখো এবং যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড বাট হি ওবেড হিজ গুরু। যুধিষ্ঠির অবাক হয়ে গেল, কিন্তু সে তার গুরুর আজ্ঞা পালন করল। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোশ্চেন। সে একটি প্রশ্নও না করে নিঃশব্দে তার ভাইদের কাছে ফিরে গেল। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন। এরপরে ছিল দুর্যোধনের পালা। দ্রোণাচার্য জিজ্ঞাসা করল, ওহ, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট? ওহে কৌরবদের জ্যেষ্ঠ ভ্রাতা, আমি কি জানতে পারি এই মুহূর্তে কি কি তোমার দৃষ্টিগোচর হচ্ছে? দুর্যোধন উত্তর দিল, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড। আমি দেখতে পাচ্ছি পাখিটি। দ্য লিভস, পাতাগুলি। দ্য ফ্রুটস, ফলগুলি। অ্যানাদার বার্ডস, আর একটি পাখি। বাট বিফোর হি কুড কমপ্লিট, দ্রোণাচার্য সেড, ইউ ক্যান গো। কিন্তু সে উত্তর শেষ করার আগেই দ্রোণাচার্য বললেন, তুমি যেতে পারো। দুর্যোধন ওয়াজ অ্যাংরি। দুর্যোধন রেগে গিয়েছিল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড। সে তীর ধনুক মাটিতে ছুঁড়ে ফেলে পাশে সরে দাঁড়িয়ে থাকল। সিমিলার কোশ্চেন্স ওয়ার পুট টু ভীম, নকুল, সহদেব অ্যান্ড আদার্স। একই প্রশ্ন ভীম, নকুল, সহদেব এবং অন্যদেরও করা হয়েছিল। ফ্রম দেম টু, দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠির অ্যান্ড দুর্যোধন।
তাদের কাছ থেকেও দ্রোণাচার্য সেই একই উত্তর পেলেন যেমন যুধিষ্ঠির এবং দুর্যোধন দিয়েছিল। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন। সর্বশেষে এলো অর্জুনের পালা। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো। সে তার তীরধনুক নিয়ে প্রস্তুত ছিল। দ্য গুরু আস্কড হিম। গুরু তাকে জিজ্ঞাসা করল, ও অর্জুন, ওহে অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ? তুমি কি আমাকে বলবে তুমি কি দেখতে পাচ্ছ? আই ক্যান সি অনলি দ্য আই অব দ্য বার্ড। আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি, রিপ্লাইড অর্জুন উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট। লক্ষ্য থেকে চোখ না সরিয়েই অর্জুন উত্তর দিল, কান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই, অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ হোয়ার দ্য বার্ড ইজ সিটিং? হিজ টিচার আস্কড। তুমি কি গাছ, আকাশ, এমনকি গাছের ডাল যেটায় পাখি বসে আছে সেটাও দেখতে পাচ্ছ না? তার গুরু জিজ্ঞাসা করলেন। নো গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড অ্যান্ড নাথিং এলস, সেড অর্জুন, হোল্ডিং হিজ বো স্টেডিলি। না গুরুদেব, আমি শুধু পাখির চোখটাই দেখতে পাচ্ছি, আর কিছু না, অর্জুন জবাব দিল, তার ধনুক স্থিরভাবে ধরে রেখে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড। এবার দ্রোণাচার্য খুব খুশি হলেন। হি প্রেজড অর্জুন ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন। তিনি অর্জুনের তীব্র মনোসংযোগের প্রশংসা করলেন। উইথ এ স্মাইল অন হিজ ফেস দ্রোণাচার্য সেড, শুট। হাসি মুখে দ্রোণাচার্য আদেশ দিলেন, তীর নিক্ষেপ করো। উইথ এ লাউড টুয়াং দ্য অ্যারো স্প্রাং ফ্রম দ্য বো অ্যান্ড স্টাক দ্য বার্ডস আই। একটি জোর টঙ্কার ধ্বনি দিয়ে তীরটি ধনুক থেকে বেরিয়ে পাখির চোখে বিঁধে গেল। দ্রোণাচার্য টার্নড টু দ্য আদার প্রিন্সেস। দ্রোণাচার্য বাকি রাজপুত্রদের দিকে ফিরলেন। হি সেড, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন? এখানে আরই এ হবে একটা, এখানে বাদ পড়ে গেছে, আরই এস এন রিজন, রিজন অফ দিস টেস্ট। তিনি বললেন, পরীক্ষা নেওয়ার কারণটা কি তোমরা সবাই বুঝতে পারলে? অলওয়েজ রিমেম্বার, সব সময় মনে রাখবে, হোয়েন ইউ এম ফর সামথিং ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। যখন তোমরা কোনো কিছুর দিকে নিশানা করবে তখন তোমরা শুধু নিশানাতেই নজর রাখবে, এছাড়া আর কিছুতেই নয়। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট। একমাত্র তীব্র মনোসংযোগের দ্বারাই একজন লক্ষ্যে পৌঁছাতে পারে। অল অফ ইউ স আদার থিংস লাইক দ্য ট্রিজ, দ্য ফুডস, দ্য লিভস অ্যান্ড দ্য পিপল বিকজ ইউ আর নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ। তোমরা সবাই অন্যান্য জিনিস দেখতে পেয়েছিলে, যেমন গাছ, ফুল, পাতা, মানুষ, কারণ তোমাদের প্রদত্ত কাজে কেউ সম্পূর্ণ মনোসংযোগ করছিলে না। ইট ওয়াজ অনলি অর্জুন হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড। একমাত্র অর্জুনই সঠিকভাবে মনোসংযোগ করেছিল। সো নাও অল অফ ইউ নো হোয়াই অর্জুন ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। অতএব এবার তোমরা সবাই জানলে যে অর্জুন কেন আমার সেরা ছাত্র। দ্রোণাচার্য's টেস্ট silenced the Kauravs and all understood that Arjun was indeed the best archer. দ্রোণাচার্যর পরীক্ষা কৌরবদের নীরব করে দিল এবং সবাই বুঝল যে সত্যি অর্জুন শ্রেষ্ঠ তীরন্দাজ। ওয়ার্ডরোব, উডল্যান্ড,
ফরেস্ট বনভূমি, সিক্রেট সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন গোপন, রাইভেলরি অপোজিশন প্রতিদ্বন্দ্বিতা, ওয়ারিয়র্স পার্সনস হু ফাইট ইন এ ব্যাটেল অর ওয়ার, যোদ্ধা ফ্যাসিনেটেড গ্রেটলি অ্যাট্রাক্টেড, মুগ্ধ, মেস এ হেভি উইপন উইথ এ স্পাইকড মেটাল হেড, গদা ডিসাইপেলস স্টুডেন্টস শিষ্যরা, কনসেন্ট্রেশন অ্যাবিলিটি টু ডাইরেক্ট অ্যাটেনশন অন এ সিঙ্গেল থিং, একাগ্রতা, ইমেন্স গ্রেট বিশাল, ট্ওয়াং সাউন্ড অফ এ টাইটলি স্ট্রেচড স্টিং বিং প্লাকড, টঙ্কার শব্দ, ক্রিটিসিজম এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল সমালোচনা, ওবেড ডিড হোয়াট ওয়াজ টোল্ড আনুগত্য, অবজার্ভড নোটিসড পর্যবেক্ষণ, আর্চার এ পার্সন হু শুটস অ্যারোজ উইথ এ বো তীরন্দাজ, টুইন্স টু চিলড্রেন বর্ন অ্যাট দ্য সেম টাইম টু দ্য সেম মাদার যমজ। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।